গ্রামের কোনায় একটা ছোট দোকান ছিল যেখান থেকে সবসময় কাঠের সুগন্ধ আসতো। ওই দোকানের নাম ছিল রাইস্টার মূর্তিকার। রাইস্টার একটা অসাধারণ মূর্তিকার ছিল। ওর হাতে কাঠের মূর্তি বানাতো, এমন মূর্তি যেটা একদম মানুষের মতো লাগতো, যেন এক্ষুনি চোখ খুলে নিঃশ্বাস নিতে লাগবে। গ্রামবাসীরা বলতো রাইস্টারের হাতে জাদু আছে। সমস্ত উৎসব, সমস্ত পূজা, সব বিশেষ দিনে লোক ওর কাছেই মূর্তি তৈরি করতে আসতো। এই প্রতিভা ও উত্তরাধিকারীর কাছে পেয়েছিল। ওর বাবাও বিখ্যাত মূর্তিকার ছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত দোকানে কাঠ ঘষার আওয়াজ, হাতুড়ি আর ছেনির ঠকঠক শব্দ শোনা যেত। খালি সময়ে বাবা রাইস্টারকে শেখাতো, বেটা, মূর্তি শুধু কাঠ থেকে তৈরি হয় না, মন থেকে হয়। দোকানের ধান্দা ভালোই চলছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। একদিন সকালে যখন বাবা একটা নতুন মূর্তি শেষ স্পর্শ দিচ্ছিল, তখন দোকানের কোনায় থেকে একটা কালো বিষাদর বিছে বেরিয়ে এলো। কেউ কিছু বুঝতে পারবে তার আগেও বাবাকে কামড়ে দিল। বিষ অনেক ছিল, আর কিছু সময় সবকিছু শেষ হয়ে গেল। রাইস্টারের দুনিয়া ওখানেই থেমে গেল। বাবা হারানোর পরও ভেঙে পড়লো। কাঠের সুগন্ধর জায়গায় মদের গন্ধ নিতে লাগলো। সকাল সন্ধে মদ আর দিনভর ময়লা